আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব হাসরের ময়দানে মানুষের হিসাবের ধরন কেমন হবে এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় দর্শক, হজরত আবু বারজা আসলামী রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার দু পা ততক্ষণ পর্যন্ত নড়াতে পারবে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার জিন্দেগি কোথায় ব্যয় করেছো, জ্ঞান অনুসারে কি আমল করেছো, সম্পদ কোথা থেকে উপার্জন করেছো আর কিসে খরচ করেছো, এবং তোমার শরীরকে কি কাজে নিঃশেষ করেছো। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, হাদিসের আলোকে বোঝা যায় যে হাসরের ময়দানে প্রত্যেক বনি আদমকেই আল্লাহ তাআলার দরবারে তার কর্মের হিসাব দিতে হবে। হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে দু ধরনের। প্রথমত, যাদের হিসাব সহজ হবে তাদের হিসাব নিকাশ পেশ করা হবে। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যে কারো হিসাব নেওয়া হবে সে ধ্বংস হবে। আল্লাহু আকবার। আমি আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কি ইরশাদ করেন নাই, আর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ হবে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তো শুধু আমলনামা পেশ মাত্র, কারণ কিয়ামতের দিন যে কারো হিসাব পর্যবেক্ষণ করা হবে সে নির্ঘাত আযাবে নিপতিত হবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দ্বিতীয়ত, যাদের হিসাব নিকাশ শক্তভাবে নেওয়া হবে, ছোট বড় সব ব্যাপারেই প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসাবাদে যদি সত্য বলে তাহলে ভালোই, আর যদি মিথ্যা বলার বা গোপন করার চেষ্টা করে তার হিসাব নিকাশের দিন তার মুখে মোহর মেরে দেওয়া হবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার জন্য বলা হবে। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কিয়ামতের দিন সব মানুষের হিসাব হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এর আওতামুক্ত রেখেছেন তারা ব্যতীত। যেমন এ উম্মতের ৭০,০০০ মানুষ রয়েছে যারা বিনা হিসাব নিকাশ ও আযাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। কাফেরদের হিসাব এবং কর্মসমূহ পেশ করা হবে তাদেরকে তিরস্কার করার জন্য। তাদের আযাব বিভিন্ন ধরনের হবে। সুতরাং যার পাপ বেশি হবে তার শাস্তিও বেশি হবে, আর যার পাপ কম হবে তার শাস্তি কম হবে, আর যার পুণ্য থাকবে তার আযাব হালকা করা হবে, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের হিসাব নিকাশই অনুষ্ঠিত হবে। আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজের হিসাব সঠিক হয় তাহলে বাকি সব আমল তার ঠিক হবে, আর যদি নামাজ বিনষ্ট হয় তাহলে বাকি সব আমলই তার বিনষ্ট হবে। আর বান্দার হকের মধ্যে হতে সর্বপ্রথম মানুষের বিচার হবে খুনের অপরাধের। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে সহজে হিসাব প্রদান করার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহ বিধি বিধান পালনের তৌফিক দান করুন। হাসরের ময়দানে হিসাব প্রদানে কঠিন দিনে আল্লাহর রহমত লাভের তৌফিক দান করুন। আমিন।